আজকে আমি ইফতারের দুইটি জনপ্রিয় আইটেম পেঁয়াজু এবং বেগুনির রেসিপি শেয়ার করব। চলো ভিডিওটি শেয়ার করি। প্রথমে বেসন নিয়ে ছেঁকে নিচ্ছি যাতে ডোতে কোনো লাম্পস না থাকে। বেসনের ডোটা করার জন্য আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করব তোমাদের সাথে। আর এই বেগুনিটা বানানোর জন্য টিপসগুলো ফলো করা অবশ্যই জরুরি। যেহেতু আমরা মানুষ দুজন, সেক্ষেত্রে আমি 3টি করে পেঁয়াজু বেগুনির রেসিপি শেয়ার করছি। বেসনের সাথে সামান্য তেল দিব। তেল দিলে ভাজার সময় তেল কম টানে বেগুনিতে। 2 নম্বর টিপস হচ্ছে বেসনের সাথে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেসনের স্ট্রং ফ্লেভারটা কমে আসে, তাই এটা স্কিপ করাই ভালো। প্রথমে অল্প পানি দিয়ে বেসন নরম করে নিব। তারপর হ্যান্ড হুইস্কি দিয়ে বেসনটা বিট করে নিব। তারপর মোটামুটি আঠালো হয়ে গেলে বেসনটা 1 মিনিটের মতো করে বিট করে নিব। বেসনটা কিন্তু অল্প অল্প করেই বিট করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি দিলে বেসনের রেজাল্ট ভালো আসবে না। প্রথম 1 মিনিট বিট করার পর যখন বেসনের কালারটা লাইট হয়ে গেছে, তখন আবারও অল্প অল্প পানি দিয়ে বিট করে নিব। সেকেন্ড স্টেপে প্রায় 2 মিনিটের মতো করে বিট করব। টোটাল 3 মিনিট বিট করার পর বেসনের কালার একদম লাইট হয়ে গেছে এবং বেসনটা ফুলে গেছে। বেসনের গোলা একটু নিয়ে পানিতে ছাড়ার পর যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে বিট হয়েছে। এখন ডোতে আদা রসুন পেস্ট, লবণ, মরিচ, হলুদ, বেকিং পাউডার মিশাবো ভালো করে। বেসনটা হ্যান্ড হুইস্কি দিয়ে বিট করলে অল্প সময়ে ভালো রেজাল্ট আসে এবং বেসনটা ফুলে ও এয়ার ক্রিয়েট হবে। তারপর আমি বেগুনগুলো পাতলা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনের কালার কালো না হয়ে যায়। 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর কেটে রাখা বেগুনগুলোর উপর লবণ মাখিয়ে নিব। লবণ মাখালে বেগুন থেকে পানি ছাড়ে, তাতে বেসনের ভিতর কোট করতে কিছুটা প্রবলেম হয়, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। কন্টেনারের ভিতর বেগুন রেখে দিচ্ছি পানি ঝরে যাওয়ার জন্য। বেগুনটা সাইডে রেখে এখন আমি পেঁয়াজুর প্রসেস করে নিব। ডালটা ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন হলুদ, লবণ, আদা রসুন ডলে ডলে ভালো করে মাখাবো। তারপর বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে চটকাবো। এতে করে পেঁয়াজের পরিমাণ কমে আসবে ও পেঁয়াজ নরম হয়ে যাবে। তারপর ডালের সাথে সবকিছু মিশাবো ভালো করে। ডাল মাখানোর সময় যদি মনে হয় ডালের পরিমাণটা একটু বেশি, তাহলে কিছুটা পেঁয়াজ বাড়িয়ে দিবেন। ফ্রাই প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে এখন তেলটা গরম করে নিয়েছি। লবণ মাখানো বেগুনগুলো বেসনের ভিতর খুব ভালোভাবে কোট করতে হবে দুপাশ। এখন তেলের ভিতর ছেড়ে বেগুনটা ভেজে নিব। তেলের ভিতর বেগুনগুলো ছাড়ার পর অল্প সময়ের ভিতর উল্টিয়ে দিলে ভালো করে ফুলবে। আমি প্রতিটি বেগুন একসাথে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে সময় নিয়ে ভাজলে বেগুনি মচমচে হবে। বেগুনিগুলো ভাজতে সময় 3 থেকে 4 মিনিট লাগবে। এক পাশ ব্রাউন কালার হওয়ার পর উল্টে অপর পাশ দিয়ে দিয়েছি। এই তো বেগুনিগুলো হয়ে গেছে। এখন আমি তেল ঝেড়ে নিয়েছি। মিডিয়াম আঁচে তেল গরম করে পেঁয়াজুর সাইজ দিয়ে ডুবো তেলে ভাজবো। এগুলো ভাজার জন্য লোহার কড়াই কিন্তু বেস্ট। আমার হাতের কাছে ছিল না, তাই ইউজ করতে পারিনি। লোহার কড়াইয়ে কিন্তু বেগুনি খুব ভালো ফুলে। এছাড়া অল্প তেলে সবকিছু ডুবে থাকে। পারফেক্টলি পেঁয়াজু ভাজা হয়ে গেছে।